জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পর্যায়ক্রমে আলোচনা করে চলেছি ভগবানের অহৈতুকী কৃপা এবং অনুকম্পার কারণ হয়তো। আগের দিন আমরা ৪৫ নম্বর শ্লোক আলোচনা করলাম প্রথম অধ্যায়ের, এবং সেখানে যে যুবতীর সঙ্গে নারদ মুনির কথোপকথন হচ্ছে, অর্থাৎ ভক্তি মহারানী এখানে যুবতী এবং তাহার দুই পুত্র জ্ঞান বৈরাগ্য বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়েছে, এবং সেই বিষয়ে ভক্তি মহারানী চিন্তিত। নারদ মুনিকে প্রশ্ন করলেন এবং নারদ মুনিকে দর্শন পেয়ে বলছেন, দর্শনম তাবলোকস্য সর্বথা ঘনম্পরম। আপনার দর্শন পাহা অহৈতুকী কৃপা, অশেষ সৌভাগ্যের উদয়। তাই আমার মনে হয় আপনি নিশ্চয়ই আমাকে এই সমস্যার সমাধান করতে পারবেন। এবার নারদমুনি বিস্মৃত হয়ে যে প্রশ্ন করেছিলেন যে আপনার চারিদিকে এই সুন্দর রমণীগণকে, তাহার উত্তরে ভক্তি মহারানী যা বলছেন আমরা ৪৬তম শ্লোকে তাহা আলোচনা করব। ৪৬তম শ্লোকে কি বলছেন? এই শ্লোকে বলছেন যে গঙ্গাদা সরিতমেশ্বমা মৎসেবার্থ্যম সমাগতঃ তথাপি ন চ মে শ্রেয়ঃ সেবিতায়া সুরৈরপি। অর্থাৎ ভক্তি মহারানী বলছেন নারদ মুনিকে যে এই সমস্ত যে যুবতীগণ দেখছেন, এরা প্রত্যেকে দিব্য নদীগণ এবং তীর্থের নদীগণ, বিশেষ করে গঙ্গা যমুনা আদি তীর্থের নদীগণ। এনাদের মতো পবিত্র তীর্থ ক্ষেত্রে প্রবাহিত পবিত্র নদীগণ আমার সেবা করতে এসেছেন, তারপরেও আমি আনন্দিত, আমি সন্তুষ্ট হচ্ছি না বা আমার চিত্তে আনন্দ হচ্ছে না। তো এই পবিত্র নদীগণ তীর্থগণ কেন এসেছেন? না, সবাই ভক্তির পরিচর্যা করেন। কারণ ভক্তি মুক্তির গরীয়সী, মুক্তির থেকে অর্থাৎ মোক্ষ পদের থেকে উচ্চ কোটির পদ হচ্ছে ভক্তি। তাই সেই ভক্তিকে না, ভগবানের ভক্তি, ভগবানের পদে আশ্রয়ের পন্থা অর্থাৎ ভক্তি। এই ভগবত পদ আশ্রয়ের যে পন্থা ভক্তি, তাহার পরিচর্যা সবাই করতে চায়। সমস্ত তীর্থ সমস্ত, কারণ ইহার সার, যত তীর্থ অবগাহন আছে, যত ক্রিয়া পদ্ধতি, যোগ মার্গ আছে, সাধন মার্গ আছে, ধ্যান বিধি আছে, তাহার সমস্ত কিছু সার কি না, ভগবত চরণে ভক্তি হওয়া। তাই ভক্তি মহারানীর সেবায় সমস্ত তীর্থ এসেছেন, কিন্তু যেহেতু তার দুই পুত্র বৃদ্ধত্ব প্রাপ্ত হয়েছে কালের প্রভাবে, তাই তাহার মনে আনন্দ নেই। তাই সেই কথাই তিনি নারদ মুনিকে বলছেন এই শ্লোকে। পরবর্তী দিন আমরা পরবর্তী শ্লোকে ভক্তি মহারানীর এবং নারদ মুনির কী কথোপকথন হচ্ছে তা আমরা নিশ্চয়ই আলোচনা করব। তখন আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সঙ্গে জুড়ে থাকবেন। জয় রাধে।